হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের নোয়াখালীর মেয়ে। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে ভাত রান্না। আমরা কিভাবে ভাত রান্না করব তার একটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের মধ্যে। অনেকে হয়তো হাসাহাসি করতেছেন, ভাত রান্না করতে পারে না। এরকম কোনো মানুষ হয় নাকি? হ্যাঁ, হয়। অনেকে হয়তো জানে না ভাতে চালের সাথে পানির পরিমাণটা কেমন হবে। বা চালের তুলনায় পানি বেশি হয়ে গেলে কোনো সমস্যা হবে নাকি? অনেকের অনেক ধারণা থাকতে পারে। মানুষ খুব সহজ কাজ অনেক সময় না পারতে পারে। তাই কেউ দয়া করে হাসাহাসি করবেন না। আর আমি কেন ভাত রান্নার ভিডিওটি শেয়ার করলাম সেটা অবশ্যই আপনারা ভিডিও শেষে বুঝতে পারবেন। আপনাকে প্রথমে যেটি করতে হবে চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। চালটা ধোয়া হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? চালের গায়ে থেকে ময়লাগুলো চলে গেছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। চালটা ধোয়ার পর যখন পানি দিবেন চালটা নিচে খুবই স্বচ্ছভাবে দেখা যাচ্ছে। তার মানে আপনাকে বুঝতে হবে যে চালটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। চালটা ভালোভাবে ধোয়া হয়ে গেলে আপনাকে বেশি কিছু করতে হবে না। এটাতে কোনো মশলা বা কোনো কিছুই অ্যাড করতে হবে না। জাস্ট এটা পানি থাকবে পরিমাণের মতো ১ ভাগ চাল থাকলে সেটাতে ৩ ভাগ পানি থাকবে। এরপর আপনাকে কোনো কিছুই করতে হবে না, শুধু একটু কষ্ট করে আপনাকে গ্যাসটা অন করে গ্যাসে চুলায় বসিয়ে দিতে হবে পানি এবং এই চাল। আপনি এটা ঢেকে দিতে হবে। ঢেকে দিলে ভালো হয়। আর যদি কেউ না ঢাকে তাও সমস্যা হয় না। ঢেকে দেওয়ার পরে আপনি এটা যখন ফুটে পানি টা বাইরে পড়ে যাচ্ছে তখনই আপনি ঢাকনাটা তুলে দিবেন। তুলে দিয়ে চালটা একটু নেড়ে দিবেন। এরপরে আপনাকে আর বেশি কিছু করতে হবে না। এভাবে এটা ফুটতে থাকবে। ফুটতে, ফুটতে একটা সময় আপনি এভাবে উঠিয়ে দেখবেন চালটা হয়েছে কিনা। যে জন্য আমার ভিডিওটি দেওয়া সেটা হচ্ছে এই ভাইয়াটা আমাকে কমেন্টস করেছিল। উনি ভাত রান্না করতে জানে না। তার জন্য আসলে আমার ভিডিওটা করা।